হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিন্নি মুন্নি। তো আজ এখন এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9টা। তো 9টা থেকে আমি এখন ব্লগটা স্টার্ট করছি। এটাই আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে। ওটা ও বলতে নেই, মাম্মি বলতে হয়। ওটা একটা মাম্মি। এ দেখো একজন চায়ের গন্ধে খাটে উঠে এসে বসলো, কেননা ও আমার সাথে চা খাবে। এখন ইদানিং এত চা পছন্দ করছে, চা না হলে তো 2-1 দিন তো কেঁদেই ফেলে। আমি একটু বিস্কুট না হলে চা খেতে পারি না। আর আমার মেয়েটাও দেখি সেই গুণটাই পেয়েছে, দেখো বিস্কুট দিয়ে চাটা খাচ্ছে, ঠিক আমার মতো। যতক্ষণ চা থাকবে ততক্ষণ বিস্কুট দিয়েই খেতে হবে, এরকম একটা। তাও ও চাটা খাচ্ছিল। তারপরে আমরা একটু বেরোবো এখন, কারণ ওরা একটু হেয়ারটা কাটিং করাতে হবে। চলো, আমরা একটু রেডি হয়ে নিয়েছি, আর সাথে সাথে ওকেও একটু রেডি করিয়ে নিচ্ছিলাম। ও এত দুষ্টুমি করাচ্ছিল জামা কাপড় পরাতে। যাই হোক, রেডি করাচ্ছি। জানো তো, এই প্রথমবার ওকে আমি কোনো দোকানে নিয়ে গিয়ে হেয়ারটা কাটিং করাবো, কিন্তু ভাবছি ও হেয়ারটা কাটিং করবে কি না, কেননা ও কোনো দিন এখনও দোকানে গিয়ে হেয়ার কাট করিনি। এই 4 বছর বয়স হয়ে গেল, কিন্তু ওকে কোনো দিন দোকানে নিয়ে যেতে হয়নি। কেন বলো তো? ওর চুল ছোটো থেকে এতই পাতলা ছিল যে ওর চুলটা হেয়ার কাটিং করানোর দরকারই ছিল না। যা করেছি 3 থেকে 4 বার আমি ন্যাড়া করেছি। ন্যাড়া করানোর পরে চুলটা, তাহলে ভাবো চুলটা কতটাই পাতলা ছিল। এখনও পাতলা আছে, এখনও সেভাবে হয়নি। তবে পুজো এসে গেল, এখন ন্যাড়া তো করানো যাবে না। তার জন্য আমার হেয়ারটা একটু সাইড থেকে একটু কাটিং করিয়ে নেব। আর ওদিকে দেখো, আমি যে লিপস্টিক পরছি, ওনার এবার লিপস্টিক পরতেই হবে। এত লিপস্টিক পরতে ভালোবাসে থেকে, লিপস্টিক পরার জন্যই ও আমার 2খানা লিপস্টিক ভেঙে দিয়েছে। কী আর করা যাবে, কিছু করার নেই। প্রথমে আমি মিথ্যে একটু লিপস্টিক করে দিচ্ছিলাম, কিন্তু বুঝে ফেললো। তারপরে সত্যি একটু লিপস্টিকটা পরিয়ে দিতেই হলো, কী আর করবো। না, চলো, এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি এবার, আর তিন্নিকেও রেডি করিয়ে নিয়েছি। এবার আমরা যাবো এবার একটু ওর হেয়ারটা কাটিং করাতে। তাহলে চলো, পরে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি দোকানে ওর হেয়ারটা কাটিং করাতে, কিন্তু আমার একটু ভয় করছে হেয়ারটা কাটিং করাবে কি না, কারণ কোনো দিন তো দোকানে সেভাবে বসার অভ্যাস নেই ওর। তার জন্য ভাবছি চুপ করে আছে কেন। পরে অবশ্য কারণটা বুঝতে পেরেছি, কেননা ওই যে ওর সামনে আয়না ছিল, আয়নার মধ্যে ও নিজেকে দেখতে পাচ্ছিল, তার জন্য ও চুপ করেছিল, আর চুপ করে হেয়ার কাটিংটাও করে নিচ্ছিল। যাই হোক, আমারই কপালটা ভালো, চুপচাপ বসে হেয়ারটা কাটিং করে নিয়েছি। ব্লগটা এবার চলে এসেছি বাড়িতে, তাহলে এখানে শেষ করছি। আর এই যে আমাদের তিন্নি ফাইনাল লুক চুল কাটার পরে, এই প্রথমবার মতো চুল কেটেছে। তো তোমরা বললো সবাই কেমন হয়েছে চুল কাটাটা। টাটা। আমি মাকে দেখতে ভালোবাসি। আমার মা দেখতে আমার বইতে আমার মা খুব ভালোবাসে। টাটা বন্ধুরা, টাটা।